হ্যালো বন্ধুরা, আমি সজল শুরু করছি আজকের পর্বটি। আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব সাউথ অ্যাক্ট্রেস পল্লবীর একটি আউটলাইন ড্রয়িং। আউটলাইন ড্রয়িংটি আমি চেষ্টা করেছি যাতে ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে খুব সহজে এবং সাবলীলভাবে করা যায়। তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে আউটলাইন করা কতটা সহজ। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের আউটলাইন ড্রয়িং ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক প্রেস করে যেও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ড্রয়িংয়ে আর কি কি তোমরা চাইছো, কি কি ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, সেগুলো কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবে কমেন্ট অপশানে। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও বাংলার ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করোনি, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আউটলাইনটি শুরু করা যাক। আউটলাইনটি করার জন্য আমি এখন ইউজ করছি A4 মাপের একটি ড্রয়িং পেপার, আর তার সাথে পেন্সিল হিসেবে আমি ইউজ করছি চারকোল পেন্সিল ও গ্রাফাইট পেন্সিল। দেখো বাঁদিকে ছবিটি আমি রেখেছি যাতে এই রেফারেন্সটি দেখে আউটলাইনটি করতে সুবিধা হয়। ঠিক যেরকমভাবে পল্লবীর ছবিটি রয়েছে, একটা অ্যাঙ্গেল কিন্তু ওখানে রয়েছে, দেখো পুরো স্ট্রেটভাবে নেই, তো সেটাকে খেয়াল রেখে আউটলাইনটা আমি করছি। চোখ থেকে শুরু করেছি, বাঁদিকে চোখটির আউটলাইন ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। এখানে স্টেপ বাই স্টেপ তোমরা দেখো, কোনো রকম মেজারমেন্টের প্রয়োজন নেই, জাস্ট ফ্রি হ্যান্ড টেকনিকের মাধ্যমে এটাকে করা হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে চোখের যে অংশগুলো রয়েছে, যে মণি রয়েছে এবং তার সাথে পলকগুলো রয়েছে, সেগুলোকে ঠিক এইভাবে আমি এখানে করে নিচ্ছি। প্রথমে আমি শেডিংয়ের কাজ করছি না, কারণ শুরুতে আমি বলেছিলাম আজকে শুধুমাত্র আউটলাইনটি আমরা দেখব। চোখটি হয়ে যাওয়ার পর এবার ঠিক যেভাবে আমরা বাঁদিকে ছবিতে ভুরুটা দেখতে পাচ্ছি, সেইভাবে ভুরুর স্ট্রোকগুলোকে এখানে করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে হালকা হালকা করে এগুলোকে এখানে আমি করে নিচ্ছি। বাঁদিকে চোখটা আঁকার পর এপারে ডান দিকের চোখটাকে আমি ঠিক একই রকম করছি। দেখো বাঁদিকের চোখ থেকে ডান দিকের চোখটা একটু ওপরের দিক করে আছে, মানে মাথাটা একটু কাতভাবে রয়েছে, তাই না, অ্যাঙ্গেলে রয়েছে। তো সেই জন্য এটা খেয়াল রাখতে হবে, একটু অ্যাঙ্গেলটাকে মেনটেন করতে হবে। এবং ঠিক এইভাবে আমি ডান দিকের চোখের পজিশনটাকেও এবং আউটলাইনটাকে করে নিচ্ছি। আউটলাইনটা করার সময় বারবার করে আমি তোমাদেরকে বলছি যে রেফারেন্স ছবিটা কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। রেফারেন্স ছবিতে কিভাবে আমরা দেখছি সেটা দেখে নিয়েই কিন্তু তারপর আউটলাইনটাকে করছি। তোমরা চাইলে এখানে স্কেল ইউজ করতে পারো অ্যাঙ্গেলগুলো বোঝার জন্য। এখানে সেরকমভাবে স্পেশাল কিছু নেই, জাস্ট ওভারঅল এটা করে নিয়ে কপালের মাঝখানে যে ছোট্ট টিপটা রয়েছে সেটাও আমি করে নিলাম। নাকের শ্যাডো এবং নাকের যে আউটলাইনটা রয়েছে সেটাকে আমি ঠিক এরকমভাবে করছি, যেমনটি আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স ড্রয়িংয়ে রয়েছে, ঠিক আছে? এখানে প্রথমেই ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট স্টেপ বাই স্টেপ হালকা হালকা করে এইভাবে নাকটাকে করে নিলাম। নাকের পাশে যে ভাঁজগুলো রয়েছে সেটা করে এবার ঠোঁটের পোর্শনটাকে আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। অনেক বড় একটা হাসি রয়েছে দেখো ছবিতে, তাই না, বাঁদিকের ছবিতে। সেইভাবে পজিশনটাকে ফুটিয়ে তোলার জন্য এইভাবে অ্যাঙ্গেলটাকে ঠিক করে মুখের অংশ এবং ঠোঁট, দাঁত, এই সমস্ত পোর্শনসগুলোকে ঠিক এইভাবে আউটলাইনটাকে আমি করে নিচ্ছি। দাঁতের যে লাইনগুলো হবে সেটাকেও একটু দেখে নিতে হবে। অ্যাঙ্গেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেই অ্যাঙ্গেল দেখে দেখেই কিন্তু এই পজিশনসগুলো আমি এখানে ঠিক করে নিচ্ছি। যদি কোনো রকম ভুল হয়, হালকা করে করছি এই জন্যই যে যদি কোনো রকম মিস্টেক হয় তাহলে সেটা ইরেজ করতে সুবিধা হবে। প্রথমে কিন্তু আমি পেন্সিলকে খুব বেশি প্রেশার ইউজ করে করছি না, একদম হালকা হাতে করা হচ্ছে। এখন যে পজিশনসগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু গ্রাফাইট পেন্সিল ইউজ করেই করা হচ্ছে। এরপর মোটামুটি মুখমণ্ডলের পোর্শনটা হয়ে যাওয়ার পর চুলের যে আউটলাইনটা রয়েছে এবং মুখমণ্ডলের যে শেপটা রয়েছে সেটাকে ঠিক এইভাবে আমি এখানে করে নিচ্ছি। দেখো হালকা হালকা করে ছোট ছোট স্ট্রাইক দিয়ে এইভাবে আমি করছি, তাই না, যেমন আমরা বাঁ দিকের ছবিতে দেখছি ঠিক সেইভাবেই। আউটলাইনটা এইভাবে করে নিয়ে চুলের ডান দিকের পোর্শনস এবং লাইনগুলোকে, হেয়ার লাইনগুলোকেও ঠিক এইভাবে হালকা হালকা করে আমি এখানে করে নিচ্ছি। দেখো এখন কানের আউটলাইনটিকে ঠিক এইভাবে আমি করে নিচ্ছি, তাই না? তো কানের আউটলাইনের সাথে পাশাপাশি যে কানের দুলটা রয়েছে, মানে যে দেখতে পাচ্ছি যে ঝুমকোর মতো একটা দুল রয়েছে, সেই পজিশনটাকেও আমি ঠিক এইভাবে আউটলাইনটাকে করে নিচ্ছি। পারফেক্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট যেহেতু এটা একটা ড্রয়িং সেটা খেয়াল রেখেই কিন্তু এইভাবে করা হচ্ছে। আর
একইভাবে পাশের যে কানের দুলটা রয়েছে সেটাকেও কিন্তু আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। পরে যখন শেডিংয়ের কাজ করব তখন এটার ওপর আরও ডিটেলসে কাজ করব। এখন শুধুমাত্র রাফভাবে এটাকে করা হচ্ছে। চুলের আউটলাইনটাকেও ঠিক এইভাবে করে নিচ্ছি। চুলের আউটলাইনে যে শেপগুলো রয়েছে সেই শেপগুলোও কিন্তু এখানে একটু দেখে দেখে এইভাবে করে নিতে হবে এবং হালকা করে করছি যাতে পরে ইরেজ করে আরও বেশি ডিটেলসে কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, তো এইভাবে হালকা হালকা করে চুলের আউটলাইনটাকে আমি এখানে করে নিচ্ছি। দেখো চুলটা অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে, সেই পজিশানসগুলোকেও এখানে ঠিক করে নিয়ে ঠিক এইভাবে করা হচ্ছে, যেমনটি আমরা বাঁদিকের ছবিতে দেখতে পাচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি ড্রয়িং রিলেটেড কোনো রকম সাজেশন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে দেওয়া কমেন্ট অপশানে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা আর কি কি ধরনের ড্রয়িং চাইছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের আঁকা ড্রয়িং যদি আমার সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে তোমাদের আঁকা ছবি শেয়ার করতে পারো। আজকের ড্রয়িং ভিডিও এই পর্যন্তই। আজকে শুধুমাত্র আমি তোমাদের সাথে আউটলাইনটাই আলোচনা করলাম আর কি। আর যাওয়ার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। ছবিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পর্বে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।